চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ। ঘটনাটি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালের। রোগীর মৃত্যুর পর হাসপাতালে অশান্তি মৃতের পরিবারের সদস্যদের। গতকাল রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বীরভূমের মল্লারপুরের বাসিন্দা কল্যাণী প্রামাণিককে। আজ সেই রোগীকে সিসিইউতে রেফার করা হয়, কিন্তু ফিমেল ওয়ার্ড থেকে সিসিইউতে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি বলে অভিযোগ। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। আপনার হাসপাতালে আজকে কল্যাণী প্রামাণিক বলে একজন রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ যে বিনা চিকিৎসায় এবং চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয়েছে। কি বলবেন এই বিষয়ে? বলা একটু কঠিন, কারণ যারা আমাদের হাসপাতালগুলোতে পরিষেবা নিতে আসে তারা চিকিৎসক এবং চিকিৎসা কর্মী সকলেরই ভালো আচরণ এবং চিকিৎসার যাবতীয় সহযোগিতা পেতে চায়। এটা আমাদের দিক থেকে আমরা করার চেষ্টাও করি। যদি কেউ অভিযোগ করেন সেটা খুব দুঃখের, আন্তরিকভাবে খুব দুঃখ প্রকাশ করা যায়, কারণ একটা মানুষকে তারা হারিয়েছে। যদি এরকম ঘটনা ঘটে থাকে যে আমরা ঠিক করিনি, গাফিলতি করেছি, তাহলে যদি অভিযোগ আসে বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যারা আছে তারা যদি আমাকে বলে বিষয়টা, তাহলে যা যা যথাযথ যে ব্যবস্থা নেওয়ার দরকার সেগুলো নেওয়ার চেষ্টা করব। আমরা দেখলাম যে নিরাপত্তা রক্ষী আছে, পুলিশও আছে, কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ওয়ার্ডের মধ্যে ঢুকে গেল। এটা কিভাবে? এইটা একটা সত্যি খুব দুঃখজনক বিষয়, কারণ আমাদের সিকিউরিটির কাজটাই হচ্ছে ঠিক ঠিক মানুষকে ভেতরে প্রবেশ করতে দেওয়া। এটা খুব দুঃখেরই যে আমার যদি 3টে গ্রুপ বলবো না, মানে সিকিউরিটি স্টাফ থাকে, আর যদি 25 জন লোক চলে আসে, তাহলে 3 জন লোককে ওরা ওভার পাওয়ার করে ঢুকে যেতেই পারে। এটা খুব দুঃখজনক। এটা একটা যদি সিস্টেমে পরিণত হয় এটা আরো দুঃখজনক হবে। আমার মনে হয় চিকিৎসা ব্যবস্থার মধ্যে তো সকলেরই দায় আছে। আমি যিনি স্বাস্থ্যকর্মী আমারও দায় আছে, যিনি স্বাস্থ্যকর্মীর সঙ্গে বাকিরা যুক্ত আছেন তাদেরও দায় আছে, এমনকি সাধারণ মানুষেরও একটা দায়বদ্ধতা আছে। তারা তার রোগী যদি পরিষেবা ঠিক মতো পেতে চায় তাহলে তারা বেশি লোক যাবেন কেন? যিনি ডিল করতে পারবেন তিনি যা কথা বলুন ডাক্তারবাবুর সঙ্গে, সেটা হলে বোধহয় ভালো হয়। কারণ মুশকিল হচ্ছে মানুষকে তো সবসময় আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, এটা খুব দুঃখের। না গেলেই বোধহয় ভালো হতো বেশি মানুষ। কর্তব্যরত নার্সদের হেনস্থা করা হয়েছে, গালিগালাজ করা হয়েছে। এইটা আমি শুনিনি। যদি আমার কাছে আসে আমাদের স্বাস্থ্যকর্মীরা তাহলে শুনবো, সেই মতো করে যদি কিছু ব্যবস্থা নেওয়ার মতো হয় সেটা জানাবো, যত জায়গাতে জানাবো। তারা এখানে বলছেন তারা নিরাপত্তার অভাব বোধ করছে। দেখুন, নিরাপদ বলতে কোনো কিছু নেই আমাদের। আমি নিজেও কি 16 আনা নিরাপদ? সুতরাং নিরাপত্তা এবং নিরাপদ থাকা এই দুটো পারস্পরিক সম্পর্কযুক্ত হলেও আমরা কেউই সেইভাবে নিরাপদ নই। কখন কি আমাকে কোন জায়গা থেকে মেরে দেবে আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, এটা ঠিক, যদি পরিবেশটা এরকম হতো যে আমরা সকলে নিরাপদ থাকছি, কথা বলতে পারছি, কাজ করতে পারছি, সেটা হলে ভালো হতো। আমারও কিন্তু মাঝে মাঝে বিশ্বাস হয় যে আমি কি নিরাপদ? এই সমস্যাটা সত্যি আমাকেও প্রশ্ন করে, না হলেই ভালো হতো। এবার একটু এডিট করে নেবেন যেটা। আপনাদের নমস্কার, আমি তারাপ্রসাদ প্রামাণিক ওরফে মঙ্গল। আমার মায়ের নাম হচ্ছে কল্যাণী প্রামাণিক। গতকাল 9টার পরে কি 10টা নাগাদ, অ্যাকচুয়াল টাইমটা হয়তো বলতে পারছি না এই মুহূর্তে,
কালকে আমার মাকে আমি দুর্গাপুর থেকে এখানে এসে অ্যাডমিশন করাই। অ্যাডমিশন করার সঙ্গে সঙ্গে যে ডাক্তারবাবু দেখেছিলেন উনি সঙ্গে সঙ্গে ওখানে লিখেছিলেন এই পেশেন্টকে সিসিইউয়ে দিয়ে দেন। আমরা কিন্তু ডাক্তারকে যথেষ্ট রিকোয়েস্ট করাতে বললো দেখুন এইটা তো আমাদের পক্ষে সম্ভব নয় সিসিইউতে নিয়ে যাওয়ার, আমাদের কাজ হচ্ছে প্রেসক্রাইব করা। আমরা অলরেডি সেখানে প্রেসক্রাইব করেছি যে এর পেশেন্টের সিসিইউর প্রয়োজন আছে। আমরা সেই ভাবলাম যে হ্যাঁ মা যদি শিশুতে থাকে তাহলে একটু রিলিজ পাবে। কালকে রাত্রির থেকে সারা রাত গেল, সারা দিন গেল, আজকে 12:30টার পর থেকে মাকে আমার যে বাড়ির লোক আমার ভাই ছিলেন, ভাইকে বলা হয়েছিল তোমার শিশুয়ে পারমিশন হয়ে গেছে, আমরা শিশুতে নিয়ে যাব, তার ব্যবস্থাপনা চলছে। আমি একটা জায়গায় ছোটখাটো সরকারি কর্মচারী সেখানে কাজ করছিলাম, আমাকে ভাই বললো মাকে শিশুতে দেবে, তুই তাড়াতাড়ি চলে আয়। আমি অফিসের আমার যে বস রয়েছেন আমি বলে সঙ্গে সঙ্গে বেরিয়ে এলাম। আমরা যথারীতি দুর্ভাগ্য যে এই রামপুরহাট সাব ডিভিশনের মতন একটা হসপিটাল, সেখানে একটা সামান্য অক্সিজেনটা সার্ভ করার, যেটা ধরুন সার্ভ মানে নিয়ে আসা হয় যে সেই সিলিন্ডার ওনারা সার্ভ করতে পারছেন না, যার জন্য সিসিওতে শিফট করতে পারছেন না। এই করছি ওই করছি, এই পেপারস লাগবে। আপনাদের কি তাহলে কি মনে হয় চিকিৎসা গাফিলতি? চিকিৎসায় একদম একটু নয়, 100 নয়, 200% গাফিলতি বর্তমানে করেছে কি। বর্তমানে আমরা একটুকু নার্সদের বলছি যে দিদি আপনি তো অনেকক্ষণ ধরে বলছেন আপনার পেশেন্টের সব ব্যবস্থা হয়ে গেছে, আমরা শিশুতে শিফট করব। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি অ্যাকচুয়াল জাস্টিস। আজকে ডাক্তাররা যেমন বলছে উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর, আমিও সেই আরজিকর জাস্টিসে সেখানে অংশগ্রহণ করেছিলাম দুরাত্রি, যাতে ডাক্তারদের নিরাপত্তা পায়। এখানে এসে দেখছি তার উল্টো রূপ, পেশেন্টদের কোনো নিরাপত্তা নেই, পেশেন্টদের কথা শোনার মানে ব্যাপার নেই এদের। এরা নিজের মতন এখন ডাক্তার একটা এসে বলছে আপনার মায়ের কি ট্রিটমেন্ট হয়েছে আমাকে বলুন। হাউ ইট ইজ পসিবল স্যার বলুন। আপনার নাম কি? আমার নাম তারাপ্রসাদ প্রামাণিক, আমি কল্যাণী প্রামাণিকের ছেলে। বর্তমানে অভিযোগ জানিয়েছেন? অভিযোগ আমরা জানাবো, আমরা লিখিত অভিযোগ জানাবো। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্কুলের ভূমিকা অনস্বীকার্য। তাই প্রত্যেক বাবা মা চায় তার সন্তানকে বেস্ট স্কুলে ভর্তি করাতে। আপনিও কি সেই সব বাবা মায়ের মধ্যে একজন? আর আপনি কি চাইছেন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে বেস্ট স্কুলে ভর্তি করাতে? তাহলে ভয়েস পাবলিক স্কুল লোহাপুর হলো বীরভূম জেলার মধ্যে অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি, যেখানে আপনার সন্তানকে শিক্ষা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ, খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষা, স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশে প্রদান করা হয়। এছাড়াও রয়েছে সাপ্তাহিক, মাসিক পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন এবং ক্যারাটে ও এনসিসি প্রশিক্ষণ। তার সাথে রয়েছে 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার নজরদারি ও নিরাপত্তার ব্যবস্থা। তাছাড়া লাইব্রেরির ব্যবস্থা ও মেধাবী অথচ দুস্থ ছাত্রছাত্রীদের বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তাহলে আজই আপনার সন্তানকে ভর্তি করুন ভয়েস পাবলিক স্কুলে। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।